ক্লাস 11 এডুকেশনের তোমাদের যে লাস্ট অধ্যায় রয়েছে ভারতীয় শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান, এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ 4টে বড় প্রশ্ন যেগুলো তোমরা একদমই বাদ দেবে না। সেই 5 নম্বরের 4টে বড় প্রশ্নই কিন্তু তোমাদের আজকের ভিডিওতে আমি বলে দেবো। তো দেখো, প্রথম প্রশ্ন রয়েছে সমাজ সংস্কারক হিসেবে এবং শিক্ষা সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। এইটা দুটো কিন্তু তোমরা আলাদা আলাদা করে 5 নম্বরের পড়বে। হয় সমাজ সংস্কারক আসতে পারে আর নয়তো শিক্ষা সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান আসতে পারে। 5 নম্বরের আলাদা আলাদা করে পড়বে। এখান থেকে যেহেতু তোমাদের 5 নম্বর এবং 2 নম্বরের শুধুমাত্র প্রশ্ন আসবে। আচ্ছা, কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে না আসবে, কীরকম কী কোয়েশ্চেন প্যাটার্ন হবে এবং এর আগের যে অধ্যায়গুলো ছিল সেগুলোরও কিন্তু সাজেশন আমার অলরেডি দেওয়া হয়ে গেছে। যারা এখনও দেখোনি অবশ্যই কিন্তু সেই ভিডিওগুলো দেখে নাও। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন আছে, দেখো রাজা রামমোহন রায়কে নিয়ে 19 শতকে ধর্ম সংস্কারে রামমোহন রায়ের ভূমিকা। আগের দুটোর মতো এটা অতটা গুরুত্বপূর্ণ নয় আমি বলবো, কিন্তু এটা একবার চাইলে তোমরা দেখে যেতেও পারো, নাও যেতে পারো। তবে এই শিক্ষা সংস্কারক এবং এই যে আগের দুটো প্রশ্ন ছিল সমাজ সংস্কারক, এই দুটো প্রশ্ন কিন্তু বাদ দেবে না একদমই। এই দুটো প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরকমই কিন্তু আমি তোমাদের ভিডিওর মধ্যে বলে দেবো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা কিভাবে পড়বে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। তোমরা স্ক্রিনশট তুলে নিতেই পারো, তাহলে কিন্তু তোমাদের পরে প্রবলেম হতে পারে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো 3 নম্বর কি রয়েছে। এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো রয়েছে। যেমন ধরো, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, জনশিক্ষা বিস্তারে ও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বিদ্যাসাগরের অবদান, নারী শিক্ষা ভাণ্ডার গঠনে বিদ্যাসাগরের ভূমিকা এবং বিদ্যালয় শিক্ষার উন্নতিতে বিদ্যাসাগরের অবদান। এই লাস্টেরটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, তবে হ্যাঁ একবার দেখে নেবে। কিন্তু বাদবাকি যে বিদ্যাসাগরের যে আরও অন্যান্য যে প্রশ্নগুলো পড়লাম এগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু তোমরা একদম বাদ দেবে না। ভালো করে এই কটা প্রশ্ন পড়বে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ওপর এই কটা প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ভালো করে পড়বে। এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে। নারী শিক্ষায় ও সমাজ সংস্কারে বেগম রোকেয়ার অবদান। বেগম রোকেয়া থেকেই দুটো পড়লেই হয়ে যাবে, বেগম রোকেয়ার নারী শিক্ষা এবং সমাজ সংস্কার। ঠিক আছে। আর তার সাথে দেখো, বেগম রোকেয়া না এলে কি আসতে পারে, সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাই ফুলেকে ভারতের নারী শিক্ষার অগ্রদূত বলা হয় কেন? তোমাদের যেহেতু সিলেবাসে এগুলো নতুন অ্যাড হয়েছে, এই যে বেগম রোকেয়া, সাবিত্রীবাই ফুলে, সেহেতু এবছর এইগুলো থেকে মানে এখান থেকে একটা প্রশ্ন আসার চান্স খুব বেশি। তারপরে তো এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন তো তোমাদের আসবেই। যে কটা প্রশ্ন বললাম তার মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই, কারণ এটা তোমাদের একটা ইউনিটের মধ্যে একটা অধ্যায় আছে। বাকিগুলো কি ছিল, অনেক কটা অধ্যায় ছিল একটা ইউনিটের মধ্যে এবং সেখান থেকে একটা প্রশ্ন আসতো। কিন্তু এই অধ্যায়ের ক্ষেত্রে কি এখান থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই। তো বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এগুলো তো ইম্পর্টেন্টই, সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু যেহেতু এগুলো নতুন অ্যাড হয়েছে সেহেতু এখান থেকে একটা প্রশ্ন হয়তো এবছর তোমাদের দেবে। সেই জন্য এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। ঠিক আছে, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আর আগের চ্যাপ্টারগুলোরও প্রশ্ন সাজেশন অলরেডি তোমাদের দেওয়া হয়ে গেছে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন তোমাদের আসবে। নেক্সট ভিডিওতে আমি সেগুলো তোমাদের জন্য দেব। আর এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দিও এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।